আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও হাজির হয়েছি মাস্টার ডায়েটের আরেকটি স্তম্ভ বা একটি চ্যাপ্টার নিয়ে, সেটা হচ্ছে লাফটার এক্সারসাইজ। এর আগের ভিডিওগুলো যদি আপনারা না দেখা থাকেন তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো অবশ্যই দেখুন। মাস্টার ডায়েটকে আমরা 5 ভাগে ভাগ করেছি: ফুড সাপ্লিমেন্ট, 2 নম্বর ফিজিক্যাল অ্যাক্টিভিটি, 3 নম্বর লাফটার এক্সারসাইজ, 4 নম্বর ল অফ অ্যাট্রাকশন এবং 5 নম্বর মোটিভেশন, যা আমরা করছি। তো কথা হবে লাফটার এক্সারসাইজ বা হাসির এক্সারসাইজ বা হাসির ব্যায়াম কি? হাসির ব্যায়াম খুব জটিল মনে হচ্ছে, হাসির আবার ব্যায়াম। আমরা তো ব্যায়াম করি জিমে পুশআপ বা কিছু ভারী চেড়ে বা কিছু রানিং করে। হাসির আবার এক্সারসাইজ কি? হাসির এক্সারসাইজ একই। আমি ছোটবেলা থেকে হাসি নিয়ে খুব গবেষণা করেছি এবং শেষ পর্যন্ত বুঝতে একটা জিনিসই পেরেছি। আমাদের বাড়িতে ছাগলের বাচ্চা, ছাগল ছানা, সেগুলোকে আমি সবসময় দেখি যে, বা লোককে আমি বলি যে, কিরে ছাগলের মতো মুখ করে বসে আছি। মানে ছাগলের মতো মুখ বলতে যারা হাসে না সবসময় এরকম থাকে, এই ফেস, এই হাসি পাচ্ছে। তো আমি বলি ছাগলের মতো মুখ, ঠিক আছে? অনেকে বলে বাংলার পাঁচ। তো আমি একসময় কি করলাম, ছোটবেলাতে ছাগল বাড়িতে ছিল, সেই ছাগলের বাচ্চাগুলোকে কাতু কুতু দিতাম। গিরিগিরি বলে না, কাতু কুতু, একটু হাসবে। কিন্তু ছাগলের বাচ্চা কি করছে, আমাকে মারতে আসছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হাসতে শিখিয়েছে, তারা হাসতে জানে না, ঠিক আছে? তো এই মহামূল্যবান সম্পদ আমরা কেন অযথা নষ্ট করছি? হাসতে হাসতে যদি ভালো থাকা যায় তো হাসতে হাসতে এই জীবনটাকে এনজয় কেন করবো না আমরা, ঠিক আছে? তো লাফটার বা হাসির এক্সারসাইজটা হচ্ছে এটাই। যখনই আপনি সকালে ঘুম থেকে উঠবেন বা যে কোনো সময় ধরুন ফাঁকা টাইম পাবেন, ম্যাক্সিমাম 10 মিনিট, পাক্কা 10 মিনিট শুধু এক জায়গায় বসবেন বা ফ্যামিলির সঙ্গে বসবেন বা একাই বসবেন। যদি কেউ পাগল বলে তো বলবে, হ্যাঁ এতদিন তো পাগল ছিলাম না, এখন পাগল হয়ে গেছি সুস্থ হওয়ার জন্য। সবাই জীবনে কিছু না কিছু দিক দিয়ে পাগল। কেউ প্রেমের পাগল, কেউ টাকার পাগল, কেউ এদিক কেউ ওদিক, প্রত্যেকেই পাগলামি করে। তো কেননা সুস্থ হওয়ার জন্য একটু পাগলামি করা যায়। এক জায়গায় চুপচাপ বসে যান, শান্ত জায়গায় বা নিরিবিলি জায়গায়, তো চলবে। এবং ফ্যামিলির সঙ্গে নিয়ে বসে তাও চলবে, কিন্তু গীবত করা যাবে না যে অমুকের বাড়িতে কি হয়েছে বা কে কি করেছে এ নিয়ে যে হাসি ঠাট্টা করবো, এটা গীবত, এটা পরচর্চা এবং মহানিন্দনীয় কাজ। তো আমরা কি করব, ফ্যামিলিকে এক জায়গায় নিয়ে বসে শুধু বলবো হাসি একটা এমন সুন্দর ভাইরাস, করোনা ভাইরাস নয়, ভাইরাস। তো ভাইরাস খুব ভয়ঙ্কর জিনিস, তাই না? আমরা ফেস করেছিলাম করোনা ভাইরাস। তো কিন্তু এই হাসি এক ধরনের ভাইরাস। যখন কেউ হাসে তো অটোমেটিক হাসি পেয়ে যায়, কেউ কাঁদে তো অটোমেটিক কান্না পেয়ে যায়, কেউ হাসি ফেলে বা কেউ হাই ছাড়ে, আপনার হন পেয়ে যায়। এটা এক ধরনের ভালো ভাইরাস যা আমাদের মাঝে ছড়িয়ে যায়, ছিটিয়ে যায়। তো আমরা কি করব, ফ্যামিলি মেম্বারকে নিয়ে বসবো, বন্ধু বান্ধবের মধ্যে বসবো, বা কেউ না থাকলে একা বসবো। কি করব, শুধু এই হাসলাম, মনটা কেমন কেমন লাগছিল, কিন্তু ফ্রিনেস, এনজয়নেস। WHO হেলথ অর্গানাইজেশন আমাদেরকে বলছে যে আমরা যদি ডেলি এইভাবে হাসতে থাকি তো কোনো রোগ ব্যাধির ছোঁয়াতে আমরা আসবো না এবং নিরোগী হওয়া যায় হাসি ঠাট্টা করেও, কিন্তু পরনিন্দা করে না। তা আমরা মাস্টার ডায়েট প্ল্যানটিকে একটু সিরিয়াস নিতে পারবো না? আমি বলছি না যে কি না সিঁড়ি ছাড়া দোতলায় ওঠা যাক, খুব কঠিন কাজ, কিন্তু আমি যেগুলো বলছি এগুলো তো সহজ কাজ না, কি বলছেন? সহজ কাজ কেন? অনেক শাহরুখ ভক্ত, শাহরুখের ফ্যান, হাসতে পারে। এইভাবে সুস্থ থাকা যায়, এটাই হচ্ছে লাফটার এক্সারসাইজ। এবং এইভাবে আমরা অনবরত ডেইলি রুটিনে যদি অ্যাক্টিভিটি করতে থাকি তো আমরা খুব সহজে সুস্থ হব এবং এই হাসার দরুন
এখন যদি এই মুহূর্তে আপনারা এই ভিডিও দেখে হেসেছেন বা একটু হাসি ফিল করেছেন, তো একটু বোধ করুন, আপনি মনে ফিল করুন যে একটু আপনারা বেটার ফিল হচ্ছে। হাসলে ডোপামাইন রিলিজ হয়, স্ট্রেস কম হয় এবং টেনশন দূর সরে যায়। মানে জীবনে বাঁচতে হলে টেনশন স্ট্রেস থাকবেই, কেননা দুশ্চিন্তা এই জীবনের একটা অংশ। তো সেই দুশ্চিন্তাকে জীবনের অংশ করেও হাসি মজাকেও জীবনের একটি অংশ করা যায় এবং হাসতে হাসতে বাঁচা যায়, হেসে হেসে সুস্থ থাকা যায়। তো আমরা এই মাস্টার ডায়েট প্ল্যানের 5টি স্তম্ভ বলেছিলাম: ফুড সাপ্লিমেন্ট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ বা লাফটার এক্সারসাইজ, হাসি এক্সারসাইজ এবং ল অফ অ্যাট্রাকশন বা মোটিভেশন। তো এই 5টির মধ্যে আমরা ফাইন্ড আউট করে ফেলেছি অলরেডি 3টি, এবং বাকি ভিডিও যারা দেখতে চান, অবশ্যই দেখতে হবে। আপনাকে সুস্থ থাকতে হবে, হেসে হেসে বাঁচতে হবে। আপনি সিরিয়াস হয়েও একটু ফান করা যাক। বাকি দুটো ভিডিও ল অফ অ্যাট্রাকশন আর মোটিভেশন, সেলফ মোটিভেশন বা সেলফ ডিসিপ্লিন বা হেলথ কোচের সঙ্গে কীভাবে জুড়ে থাকা যায় এবং জীবনকে খুব সহজ বানানো যায়, এই বিষয়ে ভিডিও পেতে আপনার ডিসক্রিপশন বক্স চেক আউট করুন এবং ওপরে আই বাটনে ক্লিক করে বা এন্ড স্ক্রিনে ভিডিওগুলি শো করা হবে। বাকি ভিডিওগুলো আপনি আশা করি অবশ্যই দেখবেন এবং সুস্থ থাকুন এবং অন্যদেরকে সুস্থ রাখুন। সুস্থ কীভাবে রাখবেন? ভিডিওটি শেয়ার করুন, দেখার সুযোগ করে দিন, নিজেরা বাঁচুন, অন্যদেরকে বাঁচান। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তো হাসতে হাসতে বিদায় নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।